চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত রুই মাছ এবং ভাত। শুধুমাত্র রুই মাছটা খাইলেন, মাছে আমার পছন্দ। 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে 10 দিব। 10-এর মধ্যে 10-ই দিবেন। ফারুক রেস্টুরেন্টে অনায়াসে এসে খেতে পারেন। এই উস্তে মাঝি এটা খুব পরিচ্ছন্ন সুন্দর, বুড়া মাছটাও ঘরোয়া রান্নার মতো করে ওনারা রান্না করেছেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাবলিক রিভিউ অনুষ্ঠানে। আজকে আমরা আছি 60 ফিটের মাথায়। এখানে কোনো একজন মানুষকে আমরা সিলেক্ট করব, যাকে আমরা প্রতি সপ্তাহের মতো নিয়মিত কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যাব, যেখানে যেয়ে তাকে আমরা খাওয়াবো এবং তার কাছ থেকে রিভিউ জানতে চাইবো যে খাবারটা আসলে কেমন ছিল। তো আসেন আমরা দেখি আজকে কার ভাগ্যে আছে আজকের খাবারটা। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মনি। আপনি কি খাওয়া দাওয়া করছেন? না, খাওয়া দাওয়া করিনি। তো আজকে দুপুরে যদি আমি আপনাকে দাওয়াত করি, আপনি খাবেন? হ্যাঁ, খাওয়া। তাহলে মনির ভাই চলেন আমরা আপনারা খাওয়াই। ফারুক রেস্টুরেন্টে আসছি। ফারুক রেস্টুরেন্টটা 60 ফিটের মাথায়। মনির ভাই যা খাইতে চাই তারে তাই খাওয়াবো এবং সেই অনুসারে তার কাছ থেকে জানতে চাইবো এখানকার খাবারটা সম্পর্কে, খাবারটা কেমন। কি কি আছে আপনার এখানে? চিং মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, গরুর গোস, মুরগি, ভর্তা আছে, সবজি আছে, কচুর শাক আছে, আচ্ছা। পাতলা ডাইল আছে, বাহ। চিকেন ঝাল ফ্রাই আছে। কি কি খাবেন বলেন। রুই মাছ দেন। আর আর কিছু না। না, আপনি কোনো হেজিটেশন ফিল করেন না। আপনার যেটা খাইতে মনে চায়, মনে করেন মাছ, মাংস, সাথে কোনো মাংস দিবে? না, আর লাগবে না। হ্যাঁ, না। কেন আপনার চাহিদা এত কম কেন? নষ্ট করে লাভ নাই। মাগনা পাইছি যেখানে নষ্ট করবো জিনিস। স্যার, এটাই সবার কাছে আসা, দেখছেন স্যার? ঠিক আছে, ঠিক আছে, দেন ওনার সাথে আর কিছু দিবে? না, আর ভাত দেন। সাথে আর কিছু দিবে না, খালি রুই মাছ আর ভাত? আবার এতেই আপনি খুশি? হ্যাঁ, একদম খুশি। কোনো সফট ড্রিঙ্কস? না, আর কিছু না স্যার। মানে 7 আপ, কোক? না স্যার। মোহ ছাড়া মানুষও যে এখন পর্যন্ত সাস্টেইন করে পৃথিবীতে, মানুষকে দূর থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যে এই মানুষটার ভেতরে আসলে এই ধরনের একটা অনেস্টি, একটা সততা থাকতে পারে। যাই হোক, এটা আমি ইমপ্রেসড, আমি খুবই খুশি। চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত রুই মাছ এবং ভাত। আপনি শুরু করেন। আপনি খাবেন না স্যার? না, আমার এটার অনুষ্ঠানটার নিয়মই হচ্ছে এরকম যে আমি খাওয়াবো এবং তার কাছ থেকে জানতে চাইবো যে খাবারটা কেমন। ঠিক আছে, খাবারটা কেমন এটা আমি জানতে চাইবো। আপনি আমাদেরকে একটু জানাবেন যে খাবারটা কেমন। এখানে বেগুন ভর্তা আছে, এখানে ডিম ভর্তা আছে, এখানে মাছের ভর্তা আছে, আলু ভর্তা আছে সম্ভবত। আপনি কি করতেন ভাই আগে? রিক্সা চালানোর পর আমার এই কিডনির সমস্যা হয়েছে। কিডনির সমস্যা হয়েছে? এরপর থেকে আমি মাছ দেবো। ও আচ্ছা, এখন আর রিক্সা চালাইতে পারেন না আপনি, এই কারণে এই প্লাস্টিকের জিনিসপত্র টত্র কুড়ায়, বোতল টোতল এটা সেটা কুড়ায় এটা আবার বিক্রি করেন। আচ্ছা, এই খাবারগুলা এই রেস্টুরেন্টের তরফ থেকে আসছে। এই যে এগুলা আমি আপনাকে মানে দেওয়ার জন্য অর্ডার করি নাই, কিন্তু আসছে। এই যে এখানে আসছে গুড়া মাছ আসছে, এখানে করলা ভাজি আসছে, এখানে কচুর শাক ঘন্ট আসছে। টেস্ট খুব ভালো হবে। আমি জানি না যে আপনার খাইতে কেমন লাগতেছে। আপনি কি আমাদেরকে একটু রিভিউ দিবেন যে খাবারটা কেমন? না স্যার, খাবার ভালো হয়েছে। আমি শুধু মাছ দিয়ে ভাত খাবো স্যার, আর মাছে আমার পছন্দ। আচ্ছা, কিন্তু আপনি চাইলে এই খাবারগুলো খেয়ে আমাদেরকে বলতে পারেন এই খাবারগুলোর স্বাদ কেমন। না, আপনি একটু একটু করে নিয়ে খেয়ে বলতে পারেন, এতে আমার কিন্তু কোনো আপত্তি নাই। আপনার সংসারে কে কে আছে? আমার সংসার 2 মেয়ে আসছে। 2 মেয়ে 1 ছেলে। ওনারা কি করেন? ছেলেকে বিয়ে করে আলাদা হয়ে গেছে, আর মেয়ের 2টা বিয়ে দিয়ে দিচ্ছে। ও সবাই বিয়ে হয়ে গেছে। এখন আপনার সাথে কে কে থাকে? আমার ঘরের ফ্যামিলি আছে, মানে আপনার ওয়াইফ আছে, আর আমি। আপনারা 2 জন থাকেন। এই 2 জন
আত্মীয়স্বজনের খোঁজ খবর নেয় সন্তানরা? না জামাই ওটা দিতে হয়। সারাদিনে কত টাকা ইনকাম হয় মনির ভাই আপনার? আর 300 350 300 350 টাকার মধ্যে সে তার সংসারটা চালায়, যেখানে তার ওয়াইফ আছে এবং তার মেয়েদেরকে সে বিয়ে শাদী দিচ্ছে, তারা সংসার করতেছে, তাদের সংসারেও আরও তাকে সাপোর্ট দিতে হয়। এটা একটা বিশাল ব্যাপার মনির ভাই। আসলে আপনাদের মতো মানুষকে স্যালুট জানাইতে হয়, বুঝতে পারছেন? মানুষ আপনাদেরকে ভুল বোঝে না মনির ভাই। আমরা তো আর এলাকায় খাট কাজ করতে পারি না, যখন বাইরের মানুষ সুযোগ করে দেয় তখন আমাদের বদনাম করে। আচ্ছা, একটা কর্ম তো করতে হবে। আমি ধরেন আপনার কাছে যদি সাহায্য চাইতে যাই বা 2 টাকা চাইতে যাই, কাজ করে খাইতে পারো না। কারোর কাছে হাত পেতে চলার চেয়ে নিজে কাজ করে খাওয়াটা অনেক ভালো। এই মানুষদের সাথে কখনো খারাপ আচরণ করা বা তাদেরকে ভুল বুঝে তাদের সাথে মানে দুর্ব্যবহার করা, এগুলো থেকে আমার মনে হয় আমাদের বিরত রাখাটাই উচিত। আত্মীয় স্বজন বা আপনার পরিবার পরিজনে যারা আছে তারা আপনার এই প্রফেশনটাকে কি নর্মালি দেখে? সকালবেলা বাইরে যাই, রাত্রে বাসায় যাই, তার মনে হচ্ছে আমি ওখানে রিক্সা চালাই। আপনি চাকরির চেষ্টা করেন নাই? কত রকম চাকরি আছে, নাইট গার্ডের চাকরি, সিকিউরিটি গার্ডের চাকরি। করতে চাই একটা জায়গায় কোনো ব্যবসা বাণিজ্য, কিন্তু আমার তো ঠিক নেই। ওইরকম পরিচিত কেউ নাই বা ওইরকম কারোর সাথে আপনার যোগাযোগ নাই যে আপনাকে ওইরকম একটা কাজ দিবে, সাহায্য করবে। এখানে কি সবাই আপনাকে চেনে? হ্যাঁ, এই হন্ডা মেকানিক্সের দোকানে, এই দোকানে সবাই। তো ওনারা কি আপনাকে কোনো কাজ দিতে পারে না? তাদের সাথে তো সারাদিন তার থেকেই মাল নেই, তাদের থেকেই টোকাই। আচ্ছা, মানে তারা আপনাকে ওইভাবেই দেখে, ওইভাবেই চিন্তা করে। আচ্ছা, এতগুলা খাবারের মধ্যে মনির ভাই আপনি শুধুমাত্র রুই মাছটা খাইলেন, আপনার কাছে কেমন লাগলো খাবার? এই মাছটা ভালোই লাগলো, খাবারটা অনেক ভালো। খাবার ভালো। তারা মাছে তা আপনারা যদি বলি 10-এর মধ্যে মার্ক দিতে, আপনি কত মার্ক দিবেন? 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে 10 দিব। 10-এর মধ্যে 10ই দিবেন? বাহ, দারুণ। আপনারা দেখেন এই উস্তেমাজি, এটা খুব পরিচ্ছন্ন, সুন্দর এবং আমার নিজের কাছে মনে হচ্ছে যে খুব মজার হবে, খুব টেস্টি। এই গুঁড়া মাছটাও আমার মনে হয় ঘরোয়া রান্নার মতো করে ওনারা রান্না করেছেন। আমার কাছে এই খাবারটা দেখতে অনেক ভালো লাগতেছে। আর এটা তো অসাধারণ একটা খাবার, যেটা মনির ভাই মিস করছে। আমি জানি না মনির ভাই কেন খাইলো না। যদি খাবার খাওয়ার মতো পরিস্থিতি থাকতো তাহলে আমি ডেফিনেটলি এই কচু শাক দিয়ে হইলেও আমি 1 প্লেট ভাত খাইতাম। এটাও বেশ থিকনেসটা বেশ ভালো। পাতলা ডাল হইলে পরেও ডাল আছে এর মধ্যে এবং এটা খুব টেস্ট হবে, আই হোপ সো। ফারুক রেস্টুরেন্টে আপনারা, আমার মনে হয় যে আপনারা অনায়াসে এসে খেতে পারেন যে কোনো সময় যে কোনো খাবার। এখানকার খাবারের মান মনির ভাই 10-এর মধ্যে 10 দিছে। মনির ভাই আপনি তাহলে আপনি হাতটা ধুয়ে আসেন। রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছে যাদের খাওয়ার অ্যাবিলিটি নাই, এরকম কিছু মানুষ আসছে যারা খেলো এবং তাদের খাওয়া দেখে আমরা জিজ্ঞেস করেছিলাম এই রেস্টুরেন্টের ওনারকে যে ওনারা কিভাবে খাবারটা খাচ্ছে আসলে। তো উনি আমাদেরকে জানালো এরকম প্রতিদিন মিনিমাম 50 থেকে 100 জন মানুষ এই রেস্টুরেন্টে আসে এবং খাবার দাবার খেয়ে টাকা পয়সা না দিয়ে চলে যেতে পারে। এইটুকু স্বাধীনতা তাদের আছে, কিন্তু তাদেরকে এসে বলতে হবে যে আসলে তার কাছে টাকা নাই, তারা খাইতে চায়। মনির ভাই, আপনি কি আপনার ওয়াইফের জন্য কিছু খাবার বাড়িতে নিয়ে যেতে চান? স্যার, কি নিলে খুশি হবে পরিবার? খিচুড়ি আর একটু মুরগি। ও, মানে একটা তন্দুর রুটি আর গ্রিল। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সেটা ব্যবস্থা করে দিচ্ছি। ওই স্টেডিয়ামের সামনে খাওয়ান দেয়, ওইখানেও খাওয়ান দেয়, একটার দিকে। আমার যতটুকু খাবার আমি ততটুকু কিনি, দেখি আরেকজনে ভাগে পায় নাই, আমার এখান থেকে অর্ধেক আগে দেওয়া দরকার, কিন্তু না ফালা দেওয়ার তো দরকার নেই। তখন আমি যদি বলি না ওরা না দিয়ে আমি ফালাই দিই, তাহলে জিনিসটা অবশ্যই নষ্ট হইল না। পড়াশোনা করলেই যে অনেক শিক্ষিত বা অনেক জ্ঞানী হবে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা আসলে এরকম যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটা থাকা দরকার। আমাদের এই ভিডিও দেখে আপনাকে হেল্প করতে চাইতে পারে, সেক্ষেত্রে আপনাকে কিভাবে খুঁজে পাবে? আমাকে এখানেই পাবেন। মনির ভাই, আপনার পার্সেলটা চলে আসছে। এটা অবশ্যই আপনি আমাদের ভাবিকে দিবেন। হ্যাঁ,
রাতের বেলা আপনারা দুইজন মোমবাতি একটা জ্বালায় ক্যান্ডেল লাইট ডিনার করবেন, ঠিক আছে? এখানে সামান্য কিছু টাকা আছে, ঠিক আছে? আচ্ছা স্যার, অনেক এই যে আপনি অনেক সময় দিলেন খাওয়া দাওয়ার জন্য। খাওয়ার জন্য না রে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনার মতো মানুষ যেন অনেক জনের উপকার করে, যারা না খায় থাকে তাদের যাক, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় রেগুলার এটা করতে পারি। করতে পারি। অনেক ভালো থাকবেন মনির ভাই। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথেই ছিলেন। আজকে খুব একটা মানবিকতা দেখলাম যে মানুষ আসলে এখনও সাস্টেন করে পৃথিবীতে। যাই হোক, একইভাবে আগামী সপ্তাহে কোনো একজনকে নিয়ে আমরা কোনো একটা রেস্টুরেন্টে আবার খেতে যাব, নতুন কোনো জায়গায় নতুন কোনো রিভিউ দিব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের সঙ্গে থাকবেন।